কাজ করা হয়নি। আজকে ভাজি করা হয়েছে, এর কারণ আছে। আজকে হচ্ছে ছুটির দিন, আজকে ওনার হাজবেন্ড বাসায়। হুম, যাও, মজা করে যাও। এখন যে ফুলগুলোর নাম জানি না, এগুলোকে যেন কি বলে। ময়লা ফেলবেন না, অনুরোধ রইল। আচ্ছা, দেখছি কি করা যায়, তোমার অনুরোধ কিভাবে রক্ষা করা যায়। প্রসেসিংয়ে আছে তোমার অনুরোধ। আমি তো আর ভাই হারামভাবে কিছু করি না, ওই মহিলার মতো হারাম কাজে লিপ্ত নাই। হালালভাবে খাই, হালাল নাস্তা, আমার যে পরিমাণ আমাকে যা দেওয়া হয়। ঢোকেশ ভাই কি চায় আমার কাছে? জায়গা দিয়ে ভরে দেওয়া হতো। হ্যাঁ, ভাজি আমাদের ভাগ্যে জোটে না, আমাদের দেয়া হয় না। একদম গুড মর্নিং, এখান থেকে আজকের ব্লগ শুরু করছি। কত জনকে একসাথে আমি কন্ট্রোল করবো দেখো। নাস্তা খাবো একা আমি, আমাকে নাস্তাই দেওয়া হয়েছে এইটুকু। এই নাস্তার সাথে শরিক হওয়ার জন্য কতজন এসে হাজিরা দিচ্ছে সকাল সকাল। এমনিতেই তো দুইজনকে আমি হ্যান্ডেল করতে পারছি না, তার সাথে আবার দুইটা বাচ্চা যোগ হয়েছে। আমি তো আর ভাই হারামভাবে কিছু করি না, ওই মহিলার মতো হারাম কাজে লিপ্ত নাই। হালালভাবে খাই, হালাল নাস্তা, আমার যে পরিমাণ আমাকে যা দেওয়া হয়। এর মধ্যে কীভাবে কী করব, কীভাবে ম্যানেজ করব। এই যে শুরু হয়ে গেছে ডিম পোচ। এখানে কিন্তু ডিম ভাজি ওইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে দিলে খেতে কিছুটা জাতের হতো এবং খেয়ে কিছুটা আয় হতো। সেই কাজ করা হয়নি। আজকে ভাজি করা হয়েছে, এর কারণ আছে। আজকে হচ্ছে ছুটির দিন, আজকে ওনার হাজবেন্ড বাসায়। শুধুমাত্র সেই কারণে আজকে ভাজি করা হয়েছে, না হলে ভাজি অন্য কোনো জায়গা দিয়ে ভরে দেওয়া হতো। হ্যাঁ, ভাজি আমাদের ভাগ্যে জোটে না, আমাদের দেয়া হয় না। গলা আটকে মরে থাকতে হয় খাবারের সময়, কখনো ভাজি চেহারা দেখানো হয় না। তো আজকে দেওয়া হয়েছে, তার মানে এটা না যে আমাদেরকে দেওয়া হয়েছে। আজকে করা হয়েছে তার হাজব্যান্ডের জন্য, সেই অজুহাতে আমরা পেয়ে গেছি আজকে। মূলত তার হাজব্যান্ড আছে, সেই কারণে আজকে ভাজি করা হয়েছে। না হলে শুধু শুকনো রুটি আর ডিম পোচ দিয়ে খাওয়ানো হতো, নাস্তা বানানোই হতো না। এমনও হতে পারে বাইরের থেকে 2 পিস পাউরুটি কিনে এনে দিয়ে দিত।
এ দেখি আমার ঘর থেকে নড়েই না। বাইরে গিয়ে খাও, বাইরে বাইরে। আজ আবার বড় ভাই আসছে, দামরা ভাই। কখন নাস্তা হবে, কখন নাস্তা খাবো এই আশায় ও আগে থেকে আমাদের দেখে এসে শুয়ে যাচ্ছে। এখনো কোনো খবর নেই, তারপরেও আমার পায়ের নিচে এসে শুয়ে যাচ্ছে খাওয়ার নিয়তে। মনে হয় না এত সহজে নাস্তা আছে কপালে। হ্যাঁ, বাইরে বাতাস আছে ভালোই। আজকে রোদের তাপ কিছুটা কম। সবথেকে ভালো হয় যদি একটু বৃষ্টি হয়, কারণ বেশ ভালোই গরম লাগে। গরমের মধ্যে তরমুজ জিনিসটা ভালোই, যদি অ্যাভেলেবেল থাকে সবসময়। এখন যেরকম বাতাস আছে, এরকম বাতাস থাকলেই হয় সবসময়, বৃষ্টি না হলেও চলবে। ব্রেস্ট ফিডিং করানোর জন্য আমার ঘর ছাড়া ওদের আর কোনো জায়গা নেই। যত ধরনের দুধ খাওয়া আমার ঘরে। তরমুজ খাবি? তরমুজের সাথে দুধ মিক্স করলে শরবতের হয়, কি যেন বলে, শরবতে মোহাব্বত। একটু তরমুজ লাগে, দুধ লাগে, আর একটু রোয়াবজা লাগে। চাইলে কিন্তু একটা কম্বিনেশন তৈরি করতে পারিস তোরা। ব্লেন্ড করলে কিন্তু শরবতে মোহাব্বত হয়ে যাবে। দুধ খাওয়ার সময় কিন্তু আবার বডি ম্যাসাজ চলে। শুধু নিরিবিলি দুধ খায় না, তার সাথে আবার কিন্তু পেটের মধ্যে ম্যাসাজ করে। ফুলগুলোর নাম জানি না, এগুলোকে যেন কি বলে, কাঠবেলি না কি যেন বলে, আমি জানি না ঠিক। দেখতে তো বেশ ভালোই। কবে হয়েছে বন্ধ আছে বলে মনে হচ্ছে না, তবে দেখতে ভালো। লাল লাল মরিচের মতো কি যেন দেখা যাচ্ছে, এটা কি আমি ঠিক জানিও না। মনে হচ্ছে কোনো জংলি ফুল। দেখতে তো দেখা যাচ্ছে অনেকটা ওই যে রান্নার মাঝখানে দেয় জয়ত্রী, জয়ত্রী বিরিয়ানিতে দেয়, মাংসে দেয়। দেখতে কিছুটা ওরকম লাগছে, শুকিয়ে গেলে ওরকমই লাগবে, হয়তো বা কোনো এক ধরনের বীজ বা ফল।
বাড়ির সামনে নতুন রাস্তার পিচ ফেলা হয়েছে, এই প্রথমবার। জানি না কতদিন টিকবে, কিন্তু তারপরও দেখাই, দেখতে সুন্দর লাগছে। বেশি দিন থাকবে না যদিও, যে কদিনই আছে নতুন নতুন তো দেখতে ভাল লাগে। যাও, মজা করে যাও। এখন যে কদিন আছে সাই সাই করে চালাবে, তারপরে যখন রাস্তাটা ভেঙে যাবে, পিচগুলো নষ্ট হয়ে যাবে, তখন ওই যে আগের মতো যা তাই। আমি খুব ভালো মতো জানি যে এই পিচ বেশি দিন টিকবে না, বেশি দিন টেকার জন্য না। এখান দিয়ে বড় বড় গাড়ি যাবে, কিছুদিন পরে সব কিছু ভেঙে পড়ে থাকবে, ওই ঘুরে ফিরে আগে যা ছিল তাই। এর চাইতে বেটার কিছু হবে না। এই কয়েকদিন একটু মজা করে সবাই ঘুরবে, পিচের মধ্যে বাইক চালাবে, গাড়ি চালাবে, এটা সেটা করবে, তারপরে আবার যা তাই। ওই যে মাঝখানে বাঁশ ফেলে রেখেছিল যেন মাঝখান দিয়ে কিছু যাতায়াত না করে, কে শুনে কার কথা। আরেকটা পার্সেল আসার কথা, ফোন দিয়েছিল, দেখি কতটুকু কি। চঞ্চলা বোরকাওয়ালি চলে গেল, চঞ্চলা বোরকাওয়ালি দুনে মানে কি যেন খুঁজছিল, খুঁজতে খুঁজতে চলে গেল। এই হচ্ছে বোরকা পরার একটা সুবিধা, দূর থেকে দেখতে খুব অ্যাট্রাকটিভ কিছুই মনে হয়, ভেতরে কি আল্লাহ জানে। এখানে বলে ময়লা ফেলা নিষেধ, এই যে ময়লা ফেলছে, কি লিখেছে, ময়লা ফেলবেন না, অনুরোধ রইল। আচ্ছা, দেখছি কি করা যায়, তোমার অনুরোধ কিভাবে রক্ষা করা যায়। প্রসেসিংয়ে আছে তোমার অনুরোধ। পিচের কাজ কোন পর্যন্ত হয়েছে দেখে আসি, আমাদের সামনের বাড়ি পর্যন্ত হয়েছে কি না, নাকি আমার নানার বাড়ির রাস্তার ওদিকে হয়েছে, কতটুকু হয়েছে এখনো জানি না। ওই যে 3 রাস্তার মোড়ে আমাদের বাড়ির সামনে ওদিকেও দেখা যাচ্ছে কাজ হয়েছে, মানে একেবারে বাবা, খুব সুখ হয়ে গেছে। রাস্তা হওয়াতে রাস্তার মাঝখানে খেলাধুলার খুব সুখ হয়ে গেছে। এখন আরও বেশি বেশি দৌড়াদৌড়ি, চিল্লাপাল্লা, হাউকাউ করা যাবে রাস্তার মাঝখানে। আর ডোগেশ ভাই কি চায় আমার কাছে, তোদের সমস্যাটা কি? ডোগেশ ভাই আমার সাথে রাগ করলো কেন বললাম না।